কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, মদিনাওয়ালা নবীর আদর্শ গ্রহণ করো। এরপরে তোমার দোয়া লাগবে না, হয় জীবন সফল হবে না। কোথা থেকে দোয়া নিবা? 3 জায়গা থেকে দোয়া নিবা। বেয়াদবি করবা না, খোদার কসম। 3টা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই যুবক, 1 নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখের কারণে একটা নিঃশ্বাস বের হয়, তুই মরার আগে পঙ্গু। ভালো করে লিখে রাখ, এরে যুবক। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। শিক্ষকের দোয়া নিয়ে চলবা। একটু যদি বেয়াদবি করো, মরার আগে জীবন তোমার ধ্বংস। 3 নাম্বার, উলামায়ে কেরাম, মুরব্বিদের দোয়া নিয়ে চলবা। তাদের মনে যদি আঘাত দাও, আর যদি তারা কষ্ট পায়, নিঃশ্বাসটা ছেড়ে দেয়, চরিত্রের জগৎ থেকে হারায় যাবা, জীবনে আর চরিত্র সংশোধন হবে না। এই 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চললে দেখবা সম্মান আছে অনেক উপরে। বলবা, হাফিজ ভাই, এই সম্মানের দৃষ্টান্ত কোথায়? ডানে বামে একটু গভীরভাবে খেয়াল করো। তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও। যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, শেষ ওয়াজ। তোর জীবনের জন্য এটাই শ্রেষ্ঠ ওয়াজ। বালিশে মাথা লাগায় ঘরে গিয়ে চিন্তা করবি যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? এই জমিনে যে মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, শাস্তির ভয়। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আল্লাহকে ভয় করার মানি, রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন, হারাম থেকে নিজেকে বাঁচাও,